এই দেখো সব ফুলকপিগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেট দুটোকে খুলেই তারপর সোজা ঝাঁটাটা নিয়ে বারান্দায় এসে বারান্দাটাকে দেখো ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে রাস্তার সামনেটা একটুখানি ভালো করেই ঝাঁট দিয়ে নিচ্ছি। বাইরেটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর রান্নাঘরে এসেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলা তো আমরা আলু ভাতেই খাই, অনেকেই তোমরা সেটা জানো। চলো আমি আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো রাস্তায় হাঁটতে যাইনি, সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাঁট দিয়ে আবার রান্না করলাম। তারপরে দেখো এই যে উঠানে বেরিয়ে পড়েছি। আর আমাদের এই সবজি গাছের এখানে অনেক ফুলকপি লাগিয়েছিলাম, ফুলকপিগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আমরা সামনেই বাড়ি যাব, মানে শ্বশুর বাড়ি যাব, কী কারণে যাব সেটা তোমাদেরকে পরে বলবো। আর এখানে সব তো মানে পরিষ্কার করে যেতে হবে, তোমাদের দাদাভাই মাঝে মাঝে আসবে, তাই জন্য এই ফুলকপিগুলোকে কিন্তু এখন কেটে দেবো। ফুলকপিগুলো সব নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। চলো আগে ফুলকপিগুলোকে কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো সব ফুলকপিগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে। এগুলো পাশে বাড়ি দিদিমাকে দিয়ে দেবো, ছাগলকে কেটে খাইয়ে দেবো। তারপর দেখো আমি কিন্তু ভয়ে ভয়ে সব ফুলকপিগুলোকে কেটে দিচ্ছিলাম। শুধু ফুলকপিগুলোই কাটবো, আর অন্য কোনো সবজিগুলোকে কিন্তু তুলবো না। আর ওলকপিগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে কিন্তু কেটে ফেলে দিয়ে যেতে হবে। চলো আমি আগে ফুলকপিগুলো কেটে নিই, তারপর কথা বলছি। আর এই ছুরিটা এই ছুরিটাকে দেখেই ভয় লাগছে, দেখো কত বড়। এটা সবজি কাটার জন্য কিনেছিল তোমাদের দাদাভাই। এতে সবজি কাটতে আমার ভালো লাগে না, বটি না হলে জুত হয় না। এই তারপর দেখো সব ফুলকপিগুলোকে তুলে রেখে দিয়ে তারপরে ওই যে অনেক জঙ্গল হয়ে গেছিলো বনে, সেগুলোকে কিন্তু আমি তুলে দিচ্ছি। না হলে বাড়ি গেলে কি হবে বলো তো, এইগুলো কিন্তু চারি সাইডে জঙ্গল হয়ে যাবে। আর ওই দেখো সব ওই পাশেগুলো কেটে আবার রান্নাঘরের সামনের থেকেও কিছু বনগুলোকে কেটে এদিকে দেখলাম দুটো ফুলকপি ছিল, সেগুলোকেও দেখো কেটে দিলাম। এই দেখো এত সব ফুলকপিগুলোকে কেটে দিয়েছে, আর সবগুলো দেখো কিভাবে নষ্ট হয়ে গেছে। এই দেখো এইগুলো এখন মামিকে ডাকবো। দিদিমার ছাগল আছে, দিদিমা তো বাড়ি নেই, তাই জন্য মামি শাশুড়িকে ডাকবো, এগুলো নিয়ে যাবে, ছাগলকে খেতে দেবে। আর আমার এখন যেসব কাজগুলো আছে চলো সেগুলো করে নিই। এই কাজগুলো তো হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে, আর দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই যে হাতে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, মানে সাজিয়ে এখন যাচ্ছি গোপুসোনার জন্য ফুল তুলতে। চলো গোপুসোনার জন্য আগে ফুল তুলে নিই, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্দুরের তাপ, তাকানো যাচ্ছে না একটু। দেখো কি প্রচণ্ড কিন্তু রোদ্দুর উঠেছে। আর এই দেখো গাছে কিন্তু অনেক ফুলও ফুটেছে। এই যে এখন এই ফুলগুলোকে আমি তুলে নিই। তারপর দেখো আমি কিন্তু একটা একটা করে সব রকমের ফুল তুলে নিচ্ছি। আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপরে সোজা চলে আসলাম তুলসী মণ্ডপের পাশে। আর এখান থেকে এসে দেখো দোপাটি গাছে দেখি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেখান থেকে কিন্তু আমি দেখো অনেকগুলো কিন্তু ফুল তুলে নিচ্ছি। আর তার পাশে ওই যে হলুদ ফুলগুলোও ফুটেছে, সেগুলোও কিন্তু কটা তুলে নিচ্ছি। ঘরের সামনের দিক দিয়ে তুলসী তলায় ওখান থেকে তো ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তারপর ওই যে সবজি বাগানের পাশেও অনেক ফুল গাছ ছিল, সেখান থেকেও কিন্তু কটা ফুল আমি দেখো তুলে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু গোপুসোনার জন্য ফুল তোলা হয়ে গেছে। আর এই দেখো আজকে দোপাটি ফুল অনেকগুলো ফুটেছিল। আর এই ফুলগুলো না খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালার কিন্তু। চলো এখন আর বেশি বক বক না করে আগে গোপুসোনাকে পুজো দিয়ে নিই।
সোজা ঘরেই সেই গোপুসোনাকে দেখো সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুসোনাকে পুজো দিয়ে তারপর সোজা জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম বাইরে উঠানে। আর উঠানে এসে দেখো সব জামা কাপড়গুলোকে আমি কিন্তু তারে মেলে দিচ্ছি। আর বাইরে এতটা পরিমাণে রোদ্দুর উঠেছে যে এই জামা কাপড়গুলো কিন্তু একটু বাদেই শুকিয়ে যাবে। সেই জন্য দেখো স্নান করার সময় সব জামা কাপড়গুলোকে কেচে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোও কেচে দিলাম। আর আমার যেসব জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোকেও ধুয়ে দেখো এখন কিন্তু মেলে দিচ্ছি। জামা কাপড়গুলোকে মেলছি তো মেলছি, শেষ আর হচ্ছে না। আর তারটা দেখো ভরে গেছে, কিন্তু এখনও বালতিতে যেয়ে দেখি যে একটা জামা কাপড় রয়েছে, সেটাকেও নিয়ে দেখো আমি কিন্তু তারে মেলে দেবো। আর এদিকে দেখো হাঁড়িটাকে কিন্তু আমি মাটি দিয়ে লেপে রেখেছিলাম, এটা রোদ্দুরে দিয়ে রেখেছি। আগে এই যে জামা কাপড়গুলো মেলবো, তারপরেই কিন্তু আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এখন রান্না করতে যাব। আর এই যে হাঁড়িতে আগের থাকতেই কিন্তু মাটি লেপে রেখেছিলাম সকালবেলা বাসন মেজে। আর এখন এই হাঁড়িতে করে জল নিয়ে যাব, তারপরে কিন্তু ভাত চাপাবো। ভাত রান্না করার জন্য তো জলটা নিলাম, আর রান্না করতে করতে জল তৃষ্ণা পাই বলে তাই জন্য এক বোতল জলও নিয়ে যাচ্ছি একেবারে। বুধবার রান্নাঘরের থেকে উঠে আসতে ভালো লাগে না, সেই কারণে। এদিকে দেখো আমার বোতলেও জল নেওয়া হয়ে গেছে, আর হাঁড়িতেও জল নেওয়া হয়ে গেছে। নিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তারপর দেখো রান্নাঘরে এসে আমি কিন্তু এই যে হাঁড়িটা আর বোতলটাকে কিন্তু নিচেতে রেখে দিলাম। আর চালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো দেখো এখন কিন্তু হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখো ভাতটাকে চাপিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সবজিগুলো কেটে নেবো। এই যে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এই যে এই মাছগুলো কিন্তু আজকে ঝোল রান্না করব। আর গরমকালে তো তেঁতোর ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো, সেই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করি পাতলা করে। তারপরে ভাতটাকে চাপিয়ে জালটা তো ভালোভাবে ধরিয়েই দিয়েছি। আর এদিকে ওই যে উচ্ছে আর আলুগুলো এখন দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি। অনেকে জানো তো এই বীজগুলো ফেলে দেয়, কিন্তু এই বীজগুলো খেতে আমার ভালো লাগে। তোমাদের দাদা ভাই খায় না বলে তাই জন্য কিন্তু ফেলে দিচ্ছে, না হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো সব উচ্ছেগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর কি বলো তো, ওই যে আলুগুলো আছে আলুগুলোকেও কিন্তু কেটে নেবো। আর আজকে তো কিছুই রান্না করব না, শুধু উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এই দেখো আমার কিন্তু সব সবজিগুলো কাটা হয়ে গেছে, আর দুটো আলু দিয়েছি আর দুটো উচ্ছে দিয়েছি। দুজন মানুষের দুবেলা হয়ে যাবে, আর কিছুই রান্না করব না। আর এদিকে এই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা তো হচ্ছেই। ওরে বাবা! আর কার কার উচ্ছে আলুর ঝোল খেতে ভালো লাগে এরকম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো ভাতটাকে জাল দিচ্ছিলাম, জাল দিতে কিন্তু ভাতটা উঠলেও গেছে। এখন এটাকে নামিয়ে নিতে যাবা, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। আর এই দেখো ভাতটা উতলে গেছে। আর একটুখানি ভালোভাবে জাল দিয়ে তারপরে কিন্তু ভাতটাকে নামিয়ে নেব। ওপাশে তো ভাতটা হয়ে গেছে, আর একটু বাদে ভাতটাকে নামাবো। আর এদিকে দেখো মাছগুলোতে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ কোটোই শেষ, লবণ আবার ঢালতে হবে। আর এদিকে এই যে হলুদ, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবেই কিন্তু মাছটাকে মাখিয়ে নেবো। আর বেশি মাছ না, অল্প মাছ। ওটা দাঁড়াও গুনি, একটা চ্যাং মাছ,
আর এই একটা বাটা মাছ, আর এই একটা বাটা মাছ, আর তার সাথে রয়েছে এই একটা কই মাছ আছে, আর এই যে ছোট্ট বড় একটা বাটা মাছ। এই কটাই মাছ, আর ছোট ছোট কটা চুনো মাছ, বেশি মাছ না। দুজনের ঠিকই আছে, দুজনের এই কটাতে হয়ে যাবে, দুবেলা হয়ে যাবে। আর আমার মাছ খেতে তেমন ভালো লাগে না বেশি একটা, মাছের মাথা খেতে এবার খুব ভালো লাগে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতটাকে এখন দেখো নামিয়ে নিয়ে আমি কিন্তু উনানের পর কড়াইটাকে চাপিয়ে দিলাম তরকারি রান্না করব বলে। আর এদিকে দেখো ভাতের ফ্যানটাকে কিন্তু এখন আমি ঝেড়ে নিচ্ছি। তারপর দেখো গ্লাসটা আমি কিন্তু হাঁড়ির মুখে দিয়ে হাঁড়িটাকে সরিয়ে রাখলাম। আর ওদিকে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো দিচ্ছি তেল ছুটছে, সেই জন্য কিন্তু মুখটা ওই রকম করছিলাম। আর এদিকে দেখো মাছগুলো দেওয়াও হয়ে গেছে সব, আর যেসব চুনো মাছগুলো ছিল সেগুলোকে সব দিয়ে আমি কিন্তু ভালোভাবে সব মাছগুলোকে ভেজে নেবো। চলো আমি ততক্ষণ মাছগুলো ভাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর এই দেখো সেই মাছগুলো, সব মাছগুলোকে কিন্তু একবারেই দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো আমার ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। মাছগুলোকে এখন দেখো আমি কিন্তু গামলাতে তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে আমি তো গামলায় রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে উচ্ছে আর আলুটাকে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে একটু ভালোভাবেই ভেজে নেবো। উচ্ছে এমনিতেই তেতো লাগে, আর ভাজলে একটু কম তেতো লাগে, কিন্তু তেতো তেতো লাগবেই। উচ্ছের ঝোল খাবো আর তেতো লাগবে না সে তো কথা না। আর এদিকে দেখো সব সবজিগুলোকে আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিচ্ছি। তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর এখন সবজিতে দেখো একটুখানি লবণ আর একটুখানি কিন্তু হলুদ দিয়ে ভালোভাবেই তরকারিটাকে কষিয়ে নেব। তরকারিটা ভালোভাবে কষিয়ে তরকারিতে তো জল দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তারপরে দেখো তরকারিতে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই ডিউটি আমার সকালবেলা একবার রান্না করা, তারপর আবার স্নান টান করে আবার রান্না করা। এই দেখো আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে এই ঢাকনাটা দিয়ে এখন একটু চাপা দিয়ে রাখবো, তারপর কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হবে। রান্না বান্না করে তারপর সোজা চলে এসেছিলাম খেতে। আর আজকে তো উচ্ছে আলুর ঝোল করেছি, আর কিছুই করিনি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।